আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় শুরু করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, বাংলাদেশে বর্তমান দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে তারা ঈদ পালন করছে। তারা এটা কিসের ঈদ পালন করছে? এটা কি ঈদুল ফিতর পালন করছে? এটা তাদের কোন শায়েকের ফতোয়া অনুযায়ী তারা তারা ঈদ পালন করছে? এটা তারা কোন হাদিস অনুযায়ী তারা ঈদ পালন করছে? এটা তো পুরা উম্মাহকে গুনাহের মধ্যে এবং কি জাহান্নামের মধ্যে ফালানোর জন্য তারা এই কাজ করছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো কি এমন কথা বলেছে যে তোমরা সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা ঈদ করো? এটা কোনোদিনও বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? মুসলিম শরীফের মধ্যে 1080 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শাহরু 29, যে আরবি মাস সাধারণত হয় 29 দিনে। ফাইদা রাআইতুমুল হিলালা, যখন তোমরা চাঁদ দেখবে, ফাসুমু, অতবার তোমরা রোজা রাখবে। ওয়াইদা রাআইতুমুহু, এবং যখন তোমরা চাঁদ দেখবে, ফাআফতিরু, তখন তোমরা ইফতার করবে। ফাইন গাম্মা আলাইকুম, যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তাহলে ফাআকদিরু লাহু, তাহলে তোমরা 30 টাকায় পূর্ণ করবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। তাহলে যারা আজকে হাদিস মানার কথা বলে উলামা ইকরামের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে পুরা উম্মাহকে গোমরাহ করার জন্য চেষ্টা করতেছে, তারা কি আজকে আলো এই হাদিস অনুযায়ী আমল করতেছে? তারা কোন হাদিস অনুযায়ী আমল করতেছে? অথচ তাদের শায়েখের কথার বিরুদ্ধে তারা কাজ করছে। আজকে গতকালকে মুজাফফর বিন মুহসিনের একটি আলোচনা শুনলাম, যে তিনি সেখানে বলতেছে যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো। তাহলে যারা আজকে ঈদ পালন করছে, তারা তারা কোন হাদিস অনুযায়ী আমল করতেছে? তারা বলতেছে যে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। তে সৌদি আরব তো চাঁদ দেখেছে, তাহলে আমরা রোজা রাখলে আমাদের কি সমস্যা? আমাদের সমস্যা, অনেক সমস্যা রয়েছে। কেননা সৌদি আরব আমাদের 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পিছে। এখন যদি আমাদের এখানে সন্ধ্যা হয়, তাহলে সৌদি আরব সন্ধ্যা হতে আরো 3 ঘন্টা বাকি থাকবে। তাহলে আমরা যে এই যে চাঁদ দেখলাম না, চাঁদ না দেখে সৌদি আরব যে 3 ঘন্টা পরে তারা চাঁদ দেখলো, তাহলে তাদের সাথে মিলিয়ে আপনারা কিভাবে ঈদ করেন? এটা কি আলো সহিহ হাদিস অনুযায়ী আমল হয়? যদি বলেন যে সৌদি আরবের সাথে আমাদের মিল রেখে আমাদের ঈদ পালন করতে হবে, সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের রোজা রাখতে হবে, তাহলে আমিও বলবো তাহলে আপনারা সৌদি আরবের সাথে মিলিয়ে রেখে আপনারা ইফতার করুন। আপনারা সৌদি আরবের সাথে মিল রেখে সব কিছু করুন। কি করতে পারবেন? সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ পড়তে পারবেন? সৌদি আরবের সাথে মিল রেখে সব কিছু করতে পারবেন? অথচ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সময় টিভি একটি নিউজ করেছে যে ফিরোজপুর শতাধিক পরিবার আজকে ঈদ যাপন করছে। নাউজুবিল্লাহ, এটা কিসের ঈদ পালন করছে তারা? এমনকি আরো ঝিনাইগাতি এবং কিছু গ্রামে তারা ঈদ পালন করছে। এটা তারা কিসের ঈদ পালন করছে? এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী তারা কাজ করছে না? চাঁদপুর অর্ধাধিক গ্রামে তারা উদযাপন করছে। এটা তারা কিসের ঈদ পালন করছে? এটা কি আলো তারা সহিহ হাদিস অনুযায়ী আমল করতেছে? অথচ তাদের শায়েখের কথার বিরুদ্ধে তারা কাজ করতেছে। এটা কি আলো হাদিস অনুযায়ী তারা আমল করতেছে? এটা তো পুরা উম্মাহকে তারা গোমরাহ করার জন্য চেষ্টা করতেছে। এবং কি পটুয়াখালী 35টি গ্রাম তারা ঈদ যাপন করছে। নাউজুবিল্লাহ, তারা সৌদি আরবের কথা বলে। সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ পড়েন, সৌদি আরবের সাথে মিল রেখে ইফতার করেন, এগুলো করতে পারবেন না। শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, এটা পুরা উম্মাহকে কিভাবে তারা পথভ্রষ্ট করতেছে। এটা আমাদের এখান থেকে বিরত থাকা উচিত। এবং কি আহলে হাদিস গায়রে মুকাল্লিদ, তাদের একটি সফটওয়্যার, যে তাদের সফটওয়্যারের হাদিস নাম্বার হলো, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 2395 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শাহরু 29 লাইলাতান, যে আরবি মাস এটা 29 দিনে হয়ে থাকে। লা তাসুমু, যে তোমরা রোজা রাখিও না, হাত্তা তারাউহু, যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখো। যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখো, ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা রাখিও না। এখন আপনারা বলতে পারেন যে সৌদি আরব তো দেখেছে। আরে ভাই, সৌদি আরব দেখেছে, বাংলাদেশ তো আর দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনারা হয়তো বা আরবি ব্যাকরণ যদি জানে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাজির ব্যবহার করেছে, যে তোমরা, এখানে বলে নাই যে তারা, এখানে এটা বলে নাই, এখানে বলেছে তোমরা, যে তোমরা চাঁদ যখন দেখবে তখন তোমরা রোজা রাখবে। এখানে তোমরার কথা বলছে, এখানে সবার কথা বলে নাই যে সারা পৃথিবী একসাথে হবে, এটা বলে নাই, যে তোমরা যখন চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে, এবং যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা ইফতার করবে। এখানে আপনার সৌদি আরবের কথা বলে নাই। এবং কি সৌদি আরবের সাথে তাল মিলিয়ে উম্মাহকে ধোকা দিবেন না। ইহা থেকে আল্লাহ তাআলাকে ভয় করুন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত যেভাবে দিয়েছে সেভাবেই আমাদের পালন করতে হবে, সেভাবেই আমাদের পালন করা উচিত। সেই জন্য আপনারা অবশ্যই এটা উম্মাহকে গোমরাহ করার জন্য শয়তান একটি ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে, ইহা থেকে উম্মাহকে বিরত থাকতে হবে। সেই জন্য আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, আমার প্রিয় উম্মাহকে বলবো যে এদের থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, আর এর প্রতিবাদ করুন যে তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখবে, তারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা ইফতার করবে। এটা কোন হাদিস অনুযায়ী তারা আমল করতেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের ভিতরে বলছে যে তোমরা সৌদি আরবের সাথে মিল রেখে তোমরা রোজা রাখো, সৌদি আরবের সাথে মিল রেখে তোমরা ইফতার করো? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে নাই। শরীয়ত কারো বাপ দাদার না, যে যেরকম ভাবে সে পালন করতে চাইবে সে সেরকম ভাবে পালন করবে, এটা বলে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছে তোমরা সেটা গ্রহণ করো, এবং যা থেকে তোমরা বিরত থাকতে বলেছে তোমরা সেটা থেকে বিরত থাকো। সেই জন্য ইহা থেকে, এই বিপদগামী, এই ফিতনাবাজ আহলে হাদিস থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।